বাউলে ফাউল করছে, জনতা বাইরে পানির মাঝে নিয়ে ফালাইছে। কত হইলো জনতা কিভাবে বাইরে নিয়ে উচিত হয়েছিল, উচিত আর বেউচিত কথাটা আমি একটু বুঝাই। সে বাউল হিসাবে ঠিক আছে, বাউল সাধকেরা ঠিক আছে, কিন্তু যেভাবে সৃষ্টিকর্তা এবং আল্লাহকে নিয়ে যেভাবে কটূক্তি করছে, সে বাজেভাবে যেভাবে এটা উপস্থাপন করছে, এটা নিঃসন্দেহে একটা অপরাধ। তবে বাইরে ফানিত ফালানি এটার মাঝে আমি সমর্থন করি না। তবে সে যে অপরাধটা করছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, সে এত বড় বুঝদার হয়ে গেছে না যে যিনি সৃষ্টি করছেন তিনারে নিয়ে তার যে বাজে মন্তব্য, মূলত তার বোঝা উচিত ছিল সে বাউল হোক আর ফাউল হোক, যে হোক, সে যে পৃথিবীতে আসছে কিভাবে আসছে এই বিষয়ে যেহেতু তার কোনো জ্ঞান নাই, সে বাউল নামে হয়েছিল ফাউল, যে কারণে সারা বাংলাদেশ এটা নিয়ে একটা ট্রফিক হয়ে গেছে। এটা নিয়ে খুব জোরে সুরে আলোচনা চলতেছে ইতিমধ্যেই। আর রাজনীতিক যে কোনো এক দলে আসলে তার বিষয়ে গ্রেপ্তারের বিষয় নিয়ে আসলে তারা নিন্দা প্রকাশ করছে। নিন্দা আসলে একটা দল বা ব্যক্তি জানাইতেই পারে, কিন্তু আসলে সে যে ধর্মীয় ভাবে এবং যিনি সৃষ্টি করছেন তিনাকে নিয়ে এই যদি কটূক্তি করা হয় বা এই ধরনের উপস্থাপন করা হয় মানুষের মাঝে, নিঃসন্দেহে বাউলের মানুষ অনেকে অনুসরণ করে, বাউলের প্রোগ্রাম গুলা মানুষ দেখে, তাহলে মানুষ যারাই আছে মুসলিম সমাজ বা ধর্মীয় যে একটা বিষয় আছে, এই বিষয়ে মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে। তো বাউল যখন ফাউল করে তখনই কিন্তু পাবলিক বাউলের ফাঁসার মাঝে দেওয়া শুরু করে। তখন কত হচ্ছে, বাউল যদি ফাউল না করতো তা তো তার পিছনে কেউ লাগলো না। কারণ পক্ষ এবং বিপক্ষ দুইটা লোকই থাকবে, কেউ বাউলের পক্ষে যাবে, কেউ বাউলের বিপক্ষে যাবে। আবার হঠাৎ করে তৈরি জনতা যখন এসকাইয়া দিব, তখন কিন্তু আবার বাইরিয়া পানি তো ফলাইতে পারে। মানে এটা কিন্তু আসলে বলা একেবারেই সম্ভব না যে আসলে কখন কোন দিকে যায়। ধর্মীয় ইস্যু বা ধর্মীয় বিষয় কথা বলার আগে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ ধর্মীয় যে বিষয়টা, এই বিষয়ে কিন্তু সবাই সবার জায়গাতে কিন্তু নিঃসন্দেহে একটা সজাগ থাকে। বাউল যখন ফাউল করছে তখন তারা বাইরে কিন্তু বাউলের যে সমর্থক গুলা ছিল তারারে বাইরে দাম্মার মাঝে ফালানো হয়েছে। তো যাই হোক, এখন কথা হইলো যারাই আছেন বাউল সাধক পীর মুরিদ যারাই আছেন, নিজের জায়গা থেকে সবসময় ধর্মীয় বিষয় উস্কানি দিবার আগে এবং সৃষ্টিকর্তাকে নিয়ে কথা বলার আগে খুবই সাবধানতা অবলম্বন করবেন। নতবা যেভাবে বাড়ি খাইছেন এইভাবে বাড়ি খাওয়ার সম্ভাবনা আরো আছে। তবে বাড়ি যেন না খান, এদিকে বিবেচনা করেই সবাই সবার জায়গার থেকে ধর্মীয় বিষয় উস্কানি দেওয়ার আগে কিছুটা ভেবে চিন্তে উস্কানি দিবেন। কারণ যিনি সৃষ্টি করছেন ওনারে নিয়ে এত কটূক্তি করার কোনো প্রকার যুক্তিকতা নাই। তবে যদিও ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আইনি প্রক্রিয়া, আইনের প্রক্রিয়া আসলে এটা দেখা হইব। কিন্তু কোন ধরনের বিশৃঙ্খলা ধর্ম নিয়ে বাউল নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা এটা একেবারে অযৌক্তিক। তবে আমরা যা দেখছি এবং যা বুঝছি, বাউলে যা অন্যায় করছে এটা নিঃসন্দেহে অন্যায়, এটার মাঝে কোনো ধরনের সাফাই গাওয়ার সুযোগ নাই। যিনি সৃষ্টি করছেন ওনাকে নিয়েই বা সৃষ্টিকর্তাকে নিয়েই কোনো প্রকার মন্তব্য করার যুক্তিকতা নাই। তবে নিঃসন্দেহে এটা বলা যায় যে বাউলের যারা সমর্থক ছিল তাদেরকে যারা গণপিটানো দিয়েছেন, এটা আইনি প্রক্রিয়া বিষয়, আইনের মধ্যে আসলে সমাধান করা উচিত ছিল। এইভাবে আসলে গণদুলাইটা না দিল ভালো হইতো। যেহেতু তারা আসলে বুঝছে না, তাদেরকে একটু বোঝানো উচিত ছিল। তবে ধর্মীয় বিষয় তো আসলে মানুষের সেন্টিমেন্ট অনেক সময় কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। তবে যদি আপনি উল্টা পাল্টা বাউল হন তাহলে কিন্তু ফাঁসার মাঝে খাইবেন, এটা কোনো সন্দেহ নাই। বাউলে যখন ফাউল করে তখনই তৈরি জনতা ফাঁসার মাঝে দেওয়া শুরু।